একটা জটলাও রেখেছে, মানে যে একটা বিরাট আপনার এখানে কর্মহীন অবস্থায় আছে। বাজেট তো সবসময় বাস্তবায়নের উপরে আসলে নির্ভর করে, যে যেই এটা খুব সুন্দরভাবে যেটা উপস্থাপন করেছে এটা বাস্তবায়নের উপর নির্ভর করবে। আরেকটা জিনিস হলো যে বাংলাদেশ হলো আপনার জনবহুল দেশ। আমাদের সম্পদ হলেও মানুষ, আপনি যদি মনে করেন আমাদের সমস্যাও কিন্তু মানুষ। এই যে আমাদের সম্পদ, এটাকে যদি সম্পদে রূপান্তর করতে হয়, তাহলে আমি মনে করি যে বাজেটে সেই জায়গায়ও আমাদের একটা রিফ্লেকশন দরকার আছে। কারণ গত ৩ বছরে যেখানে প্রতি বছর শ্রমবাজারের জন্য বা রেডি হয় প্রায় ২০ থেকে ২২ লক্ষ আমাদের ইয়াং জনগণ, ছেলেরা রেডি হয় যে মানে কর্মে আসার জন্য। তো তাদের জন্য আসলে তাদের গত ৩ বছরে সেখানে এমপ্লয়মেন্ট না হয়ে ডিক্লাইনিং হয়েছে। সুতরাং এখানে একটা বিরাট জটলাও রেখেছে, মানে যে একটা বিরাট আপনার এখানে কর্মহীন অবস্থায় আছে। তো আমি মনে করি এখানে আমাদের ইন্টারনাল যে অর্থনীতি, এটাকে আমি দেখেছি আমাদের যে অর্থ উপদেষ্টা, যিনি মাননীয় প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা, উনি ৩টা বিষয়ে কিন্তু খুব এমফাসাইজ করেছেন। ওইটার উপর বেসিস করেই ওইটারও একটা প্রতিফলন এই বাজেটে আছে। সেটা হলো যে আভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা। আরেকটা হলো যে আপনার বিদেশি আমাদের এখানে যেন কর্মসংস্থান কী বলে বিনিয়োগ হয়, সেই দিকেও আমাদের লক্ষ্য রাখা। ওনার যে 3টা বিষয় উনি করেছেন, আমি মনে করি এটা খুবই একটা যুগোপযোগী একটা বিষয়। তো সেখানে আমাদের বাংলাদেশে হলো 20 কোটি মানুষ, 18 বলি বা 20 কোটি বলি, আমাদের 20 কোটি মানুষ যদি হয়, আপনি দেখেন উন্নত বিশ্বে বা পৃথিবীর অনেক দেশে 20টা দেশ মিলেও 20 কোটি মানুষ এক জায়গায় নেই। আমাদের একটি ছোট্ট দেশ, সেখানে কিন্তু 20 কোটি মানুষ, এটা কিন্তু একটি বিরাট সম্ভাবনা। আমাদের প্রাকৃতিক সম্পদ বলতে আমাদের যেমন ধরেন মিনারেলস নেই, আমাদের কোনো খনিজ সম্পদ নেই, আমাদের তেমন কোনো গোল্ড নেই, মানে আমাদের সেইভাবে আমাদের অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারে ওরকম বড়োভাবে পুরা দেশের, যেমন মিডল ইস্টের তেল দিয়ে পুরা দেশ চলে, বিভিন্ন দেশে বিভিন্নভাবে এইভাবে চলছে, কিন্তু আমাদের সেই ধরনের কোনো কিছু নেই। কিন্তু একটি বিরাট জনসংখ্যা আছে, এবং এই জনসংখ্যার সবচেয়ে মানে আমাদের যেটা পজিটিভ দিক, সেটা হলো যে আমাদের যে পপুলেশন ডেমোগ্রাফিতে আমাদের দেখা যাচ্ছে ইয়াং জনসংখ্যাই আমাদের 65%। তার মানে এটা কিন্তু পৃথিবীর এখন কোনো দেশেই এই অবস্থা নেই। আপনি জাপানে যাবেন, সেখানে দেখবেন যে 70% হলো বৃদ্ধ লোক, যাদের কর্মক্ষমতা নেই। আমাদের কর্মক্ষম লোকের অবস্থান হলো যে ইয়াং, যেটা 35 to 18 to 35, আমাদের 65% জনসংখ্যা। সুতরাং এইটা হলো যে কত বড় শক্তি পৃথিবীর। আপনি ধরেন এখন এআই আসছে, হ্যাঁ, যেখানে আমরা সবাই উদ্বেগের মধ্যে আছি যে আমাদের কি কর্মসংস্থান হারাবো কিনা। আমি মনে করি যে কোনো টেকনোলজি বিহাইন্ড দ্য ম্যান, এটা কোনোভাবেই অপারেট হয় না। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা প্রস্তুতি নিতে হবে। এআইকেও আমাদের আত্মস্থ করে নিতে হবে, আমাদের ওটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেন টেকনোলজিতে আধুনিকায়নে আমরা যেন পিছিয়ে না যাই। আমাদের ইয়াং জনগোষ্ঠী, আমরা যেন সেটাতে প্রশিক্ষিত হতে পারি, সেটা যেন আমরা পাই। তাইলে কিন্তু আমরা পৃথিবীর বহু দেশ এখন কিন্তু জনশূন্য, কর্মক্ষম লোকের জনশূন্যতা, সেখানে আমাদের এই শ্রম বাজারকে আমরা করে আমরা কিন্তু অনেক বিরাট একটা আমাদের এই অর্থনীতিতে আমরা ভূমিকা রাখতে পারি।